অ্যাডজেক্টিভ ডিগ্রি নিয়ে আমি এর আগে যে ভিডিওটি আপলোড করেছিলাম সেটি ছিল সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার আমি দুটো নিয়ম দেখিয়েছিলাম। এই ভিডিওটির মাধ্যমে আমি কম্পারেটিভ থেকে সুপারলেটিভে যাওয়ার দুটো নিয়ম দেখাবো। যদিও আমি কিছু আগে বিষয়বস্তুগুলো আলোচনা করে নিই। ডিগ্রি কয় প্রকার? ডিগ্রিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথম যেটা ভাগ সেটা হচ্ছে প্রথম ভাগটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, দ্বিতীয় ভাগটি হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর তৃতীয় ভাগটিকে বলবো পজিটিভ ডিগ্রি। ডিগ্রি চেঞ্জ নিয়ে আগের ভিডিওটাতে সুপারলেটিভ থেকে কম্পারেটিভে যাওয়ার আমি দুটো নিয়ম দেখিয়েছিলাম। আমি একটা অন্য সেন্টেন্স এক্সাম্পল লিখছি যেটা কম্পারেটিভ সেন্টেন্সে থাকবে। Kolkata is older than any other city in India. এই সেন্টেন্সটি কম্পারেটিভে আছে, যেটাকে আমরা সুপারলেটিভে নিয়ে যাব। কি করে বুঝবো কম্পারেটিভে আছে? কম্পারেটিভে আছে তার কয়েকটা বৈশিষ্ট্য হচ্ছে সেন্টেন্সে দেন ওয়ার্ডটি থাকবে, অ্যাডজেক্টিভ ওয়ার্ডের সেকেন্ড ফর্ম থাকবে, তারপর এনি আদার অথবা মোস্ট আদার থাকবে। তো দেন ওয়ার্ডটি আছে সেন্টেন্সে। অ্যাডজেক্টিভ টু হচ্ছে আমাদের সেন্টেন্সের মধ্যে ওল্ডার, আর এখানে এনি আদার আছে। তো কম্পারেটিভে থাকার এই কটা নিয়ম খেয়াল রাখবো সেন্টেন্সের মধ্যে, যে দেন আছে কিনা, অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম আছে কিনা, আর এনি আদার বা মোস্ট আদার কথাটি লেখা আছে কিনা। তাহলেই বুঝবো যে সেন্টেন্সটি আমাদের কম্পারেটিভে আছে, আর কম্পারেটিভ থেকে আমরা সেন্টেন্সটিকে হয় পজিটিভে নিয়ে যাব, না হয় সুপারলেটিভে নিয়ে যাব। তো সুপারলেটিভ বা পজিটিভে নিয়ে যাওয়ার নিয়ম আছে। আমি যেহেতু সুপারলেটিভের এক্সাম্পলটা দেখাবো, এখন কম্পারেটিভ থেকে আমরা সুপারলেটিভে যাওয়া শিখবো, তাই জন্য আমি সুপারলেটিভের নিয়মটা দেখাচ্ছি কী করে সুপারলেটিভে যেতে হবে। কিন্তু তার আগে আমি কম্পারেটিভ
যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি সেই কম্পারেটিভ সেন্টেন্সটার যেটা গঠন আছে সেটা লক্ষ্য করে নিই। কম্পারেটিভ সেন্টেন্সটাতে আমাদের সাবজেক্ট আছে, বি ভার্ব আছে, অ্যাডজেক্টিভের 2 নম্বর ফর্মটি আছে, তারপরে দেন আছে, তারপরে এনি আদার এই কথাটি আছে, অবজেক্ট আছে সিটিজ, আর এক্সট্রা বা কমপ্লিমেন্ট পার্ট হচ্ছে ইন ইন্ডিয়া। তো কম্পারেটিভের এটা এই যে সেন্টেন্সের গঠন, এই সেন্টেন্সের গঠনটা আমাদের রুল 1 অনুযায়ী পড়ছে। রুল 1 অনুযায়ী পড়ছে, সেটা কি করে বুঝতে পারছি? সেটা এই কারণে যে এখানে এনি আদার কথা লেখা আছে। এনি আদার দেওয়া সেন্টেন্সকে আমরা রুল 1 এর আন্ডারে ফেলবো কম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। কিন্তু এটা যদি রুল 2 এ হতো তাহলে এর সেন্টেন্সের গঠনটি কিরকম হতো দেখে নিই। যদি এই সেন্টেন্সটাই রুল 2 এ হতো তাহলে রুল 2 এ হতে গেলে সাবজেক্ট বি ভার্ব কোনো চেঞ্জ হতো না, অ্যাডজেক্টিভের 2 নম্বর ভাগটি থাকতো, দেন ওয়ার্ডটি থাকতো, প্লাস মোস্ট আদার হতো। প্লাস অবজেক্টটি প্লুরাল হতো। প্লাস এক্সট্রার কোনো চেঞ্জ হতো না, এক্সট্রা অথবা কমপ্লিমেন্ট। এখানে যে অবজেক্টটি আছে রুল 1 এ আমাদের, সেটি সিঙ্গুলার আছে। কারণ আমাদের অবজেক্ট কি এখানে সেন্টেন্সে? সিটি হচ্ছে অবজেক্ট। এটা যখন রুল 2 এ যদি হতো তাহলে এটা কিন্তু সিটি থাকতো না, এটা সিটিজ হয়ে যেত। রুল 2 এ আমি এই সেন্টেন্সটাকে লিখে দেখাচ্ছি। কলকাতা is older than most other cities in India.
এখানে মোস্ট আদার কথাটি ঢুকেছে এবং অবজেক্টটা প্লুরাল ফর্মে আছে। এইভাবে আমরা বুঝবো যে এটি রুল 2 এ আছে, কম্পারেটিভ ডিগ্রি রুল 2। কিন্তু যদি সেন্টেন্সটি দেন এনি আদার হয়ে থাকে তো বুঝতে হবে অবজেক্টটি সিঙ্গুলার হবেই। এটা রুল 1 এ থাকতে গেলে দেন এনি আদার কথাটি থাকবে এবং সে অবজেক্টটি সিঙ্গুলারে থাকবে। এই সেন্টেন্সটাকে আমরা কি করে সুপারলেটিভে নিয়ে যাব? সুপারলেটিভের আমাদের যেটা নিয়ম, সুপারলেটিভের বাক্যের গঠনটা একবার দেখে নিই। সুপারলেটিভ রুল 1, যেহেতু 1 নম্বর নিয়ম থেকে যাচ্ছি তাই জন্য 1 নম্বর নিয়মেই যেতে হবে। সাবজেক্ট বসে যাবে, বি ভার্ব যা ছিল তাই বসে যাবে, তারপরে রুল 1 এর ক্ষেত্রে দা আসবে, অ্যাডজেক্টিভের 3 নম্বর ফর্মটা ঢুকবে, অবজেক্টের কোনো পরিবর্তন হবে না, মানে অবজেক্ট যেটা সিঙ্গুলার ছিল সিঙ্গুলারই থাকবে, এক্সট্রা বা কমপ্লিমেন্ট পার্টটা আনচেঞ্জড থাকবে। তো এটার অ্যান্সার কি হবে? সাবজেক্ট ছিল আমাদের কলকাতা, বি ভার্ব হচ্ছে ইজ, দা বসাবো, অ্যাডজেক্টিভ 3 হচ্ছে ওল্ডেস্ট, ওল্ডারের থার্ড ফর্ম ওল্ডেস্ট, ওল্ডারের ফার্স্ট ফর্ম ওল্ড, তারপর অবজেক্ট সিঙ্গুলার যে ফর্মটা ছিল সেটাই আসবে, সিটি, কমপ্লিমেন্ট বা এক্সট্রা পার্ট ইন ইন্ডিয়া। তো কম্পারেটিভ থেকে সুপারলেটিভে আমরা চলে এলাম। এবার কম্পারেটিভটা যদি রুল 2 তে হতো তাহলে সুপারলেটিভের নিয়ম কি হতো? এখানে আমরা কম্পারেটিভ রুল 2টা লিখেছি নতুন করে, যেখানে তার বাক্যের গঠনে যে পরিবর্তনটা থাকবে সেটা হচ্ছে মোস্ট আদার ঢুকেছে আর অবজেক্টটা জাস্ট প্লুরালে হয়েছে। তার মানে কলকাতা ইজ ওল্ডার দ্যান মোস্ট আদার সিটিজ ইন ইন্ডিয়া। তো এই সেন্টেন্সটার এটা সুপারলেটিভের বাক্যের গঠন সেটা কিরকম হবে দেখে নিই। সুপারলেটিভ রুল 2, সাবজেক্ট প্লাস বি ভার্ব যা ছিল তাই প্লাস 1 of
দ্য, এই ওয়ান অফ দ্য কথাটা ঢুকবে। যদি রুল 1 কে লক্ষ্য করি তাহলে দেখব রুল 1 এর মধ্যে শুধু দা কথাটি ছিল, কিন্তু সুপারলেটিভ যেটা রুল 2 তে সেটাতে কি পরিবর্তন হচ্ছে, সেটাতে আমাদের ওয়ান অফ দ্য কথাটি আসছে, শুধু দা আসছে না। অ্যাডজেক্টিভের থার্ড ফর্ম আনতে হবে, প্লাস অবজেক্টের যে প্লুরাল ফর্মটা ছিল সেই প্লুরাল ফর্মটাই থেকে যাবে, যেখানে সুপারলেটিভ রুল 1 এ আমাদের অবজেক্টটা সিঙ্গুলার ছিল, প্লাস এক্সট্রা বা কমপ্লিমেন্ট পার্টটা আনচেঞ্জড থাকবে। আচ্ছা, তাহলে এবার অ্যান্সার লিখে নিই। অ্যান্সার হচ্ছে কলকাতা is one of the oldest cities in India. তো এইভাবে আমরা কম্পারেটিভের যেটা রুল 2 ফর্ম থাকতে গেলে সুপারলেটিভের রুল 2 এর লেখা শিখলাম। পরিবর্তন কি হচ্ছে শুধু রুল 2 এ কি করে বুঝছি সেন্টেন্সটা রুল 2 এ আছে যে মোস্ট আদার থাকছে আর অবজেক্টটা প্লুরাল থাকছে, এই দুটোই হচ্ছে মেন সিম্বল, যেটা দেখে বুঝতে হবে যে আমার ডিগ্রির যে সেন্টেন্সটা আছে সেটা আমাদের কম্পারেটিভের রুল 2 এ পড়ছে, এবং তার জন্য 2 নম্বর সুপারলেটিভের নিয়ম ইউজ হবে। সুপারলেটিভের 2 নম্বর নিয়মটা কি, শুধু দায়ের জায়গাতে ওয়ান অফ দা ঢুকছে আর তেমন কোনো চেঞ্জ থাকছে না। অবজেক্ট যেটা প্লুরাল সেটা খেয়াল রাখতে হবে আমাদের, কারণ অনেক স্টুডেন্টই এখানটাতে অবজেক্টটাকে প্লুরাল করতে গিয়ে ভুল করে, সিঙ্গুলার করে দেয় অনেক সময়। আমাদের যেটা কম্পারেটিভের রুল 1 ছিল, কম্পারেটিভের সেন্টেন্সটা কি ছিল, কলকাতা ইজ, রুল 1 এর সেন্টেন্সটা হচ্ছে কলকাতা ইজ ওল্ডার দ্যান এনি আদার সিটিজ ইন ইন্ডিয়া। এটা যে কম্পারেটিভের রুল 1 এ আছে তার সিম্বলগুলো কি কি, সিম্বলগুলো হচ্ছে যে এনি আদার এই ওয়ার্ডটা আছে আর সিটি এটা সিঙ্গুলার ফর্মে আছে অবজেক্টটা। তাছাড়াও আর কি, এটা কম্পারেটিভে আছে সেটার কি প্রমাণ, সেটা হচ্ছে যে এটা অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম এখানে ইউজ হয়েছে, ওল্ডার, এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম। কম্পারেটিভের যেটা রুল 1 যেটা বাক্যের গঠন সেটা আমি লিখে দেখিয়েছি, সাবজেক্ট বি ভার্ব অ্যাডজেক্টিভ টু দেন প্লাস এনি আদার প্লাস অবজেক্ট সিঙ্গুলার ফর্ম থাকবে প্লাস এক্সট্রা। যেটা সুপারলেটিভের অ্যান্সার কি হচ্ছে, সাবজেক্ট বি ভার্ব তারপর দা ঢুকছে, এখানে কিন্তু এনি আদার দেন এনি আদার এই পুরোটা কিন্তু বাদ চলে যাচ্ছে, দেন এনি আদার কথাটা। তারপর অ্যাডজেক্টিভের থার্ড ফর্ম ঢুকছে, সুপারলেটিভের যেটা সিম্বল অ্যাডজেক্টিভ থার্ড ফর্ম হতেই হবে। তারপর অবজেক্ট আসছে যেটা সিঙ্গুলার ফর্মে থাকছে আনচেঞ্জড, আর এক্সট্রা ঢুকছে। তো কলকাতা ইজ দ্য ওল্ডেস্ট সিটি ইন ইন্ডিয়া। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইভাবে আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভে রুল 1 এবং রুল 2 এই দুটোই উদাহরণ দিয়ে শিখলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।